বঙ্গ রাজনীতির আর কোন কোন কাণ্ড আপনাকে আনন্দিত করতে পারে তার কয়েকটা তালিকা তৈরি করেছি। ঠিক ৮ দশক আগের কথা। তিনি মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, ভেস্তে দিয়েছিলেন কলকাতাকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার ছক। হিন্দুদের রক্ষাকর্তা এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর বিরুদ্ধে রাস্তায় নামা সেই গোপাল মুখোপাধ্যায়ের নামেই অবশেষে রাস্তা হচ্ছে কলকাতায়। পার্ক সার্কাস এলাকায় সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম বদলাচ্ছে কলকাতা পুরসভা, নাম বদলে হচ্ছে গোপাল মুখার্জি রোড। শনিবার পশ্চিমবঙ্গ দিবসের দিন এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে পুরসভা। রবিবার পুরসভার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কলকাতা পুরসভার ঐতিহাসিক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। পশ্চিমবঙ্গ দিবসে নেওয়া এই সিদ্ধান্ত ইতিহাসের একটি ভুল সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে এখন থেকে গোপাল মুখার্জি রোড করা হলো। এই সোহরাওয়ার্দী এভিনিউর নাম বদল করে নাম রাখা হচ্ছে গোপাল মুখার্জির নামে। গোপাল পাঠার নামে নাম হচ্ছে এই সোহরাওয়ার্দী এভিনিউর। এবার থেকে এই রাস্তাটি চেনা যাবে গোপাল মুখার্জি নামে, যার ভূমিকা ছিল কলকাতায় ক্যালকাটা কিলিংস আটকাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গ যারা তৈরি করেছিলেন তার মধ্যে বা যারা বাঁচিয়েছিলেন সেই সময় যে ভাবনাকে, তাদের মধ্যে গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা অন্যতম। সুতরাং তার নামে রাস্তা হচ্ছে, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের উদ্যোগে খুশি গোপাল পাঠার পরিবার। ঐতিহাসিক দিনে ঐতিহাসিক সিদ্ধান্ত উনি নিয়েছেন এবং ঐতিহাসিক ভুল উনি সংশোধন করে দেখিয়ে দিয়েছেন। খুব অল্প কথায় বোঝালাম। এই সিদ্ধান্তটা আমাদের পুরোপুরি মুখার্জি পরিবারে সকলেই খুব খুশি, আনন্দিত, গর্বিত, যেটা বলবেন সেটাই আর কি। অবিভক্ত বঙ্গের ইতিহাসে এক বিতর্কিত নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পরাধীন বাংলার শেষ প্রধানমন্ত্রী, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মূল ষড়যন্ত্রকারীও। এই সোহরাওয়ার্দীর কাকাই ছিলেন স্যার হাসান সোহরাওয়ার্দীও, যার নামে সোহরাওয়ার্দী এভিনিউয়ের নামকরণ হয়েছিল। শুভেন্দু অধিকারী আর দেব অধিকারী দুটো অধিকারী মানে তো দুজন এক নন। একজন রাজনীতি করেন, একজন অভিনয় করেন, একজন বিধানসভায় আছেন, একজন লোকসভায় আছেন। তো সুতরাং সুরাবর্দী যদি নাম হয়, এখন হুসেন সুরাবর্দীর পাপের দায় হাসান সুরাবর্দীকে দিয়ে বসে আছে। বিতর্ক আর বিভ্রান্তি দূরে সরিয়ে এই নাম বদলে নতুন ইতিহাস লিখল শুভেন্দু অধিকারীর সরকার। প্রাপ্য সম্মান দিল গোপাল পাঠাকে। তুঙ্গে কাকলি মহুয়া কাজিয়া। মমতাপন্থী তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরব সদ্য তৃণমূল ত্যাগী সাংসদ। মহুয়ার বিরুদ্ধে আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে এনসিপিআই শিবির। রাজ্যে পালা বদলের পর কালীঘাটকে বিদায় জানিয়েছেন লোকসভার 20 জন সাংসদ। যোগ দিয়েছেন ত্রিপুরার অখ্যাত দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। এই দল বদলের পেছনে বড় অঙ্কের টাকার খেলা রয়েছে বলে অভিযোগ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনকি এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য এক একজন সাংসদ অন্তত 40 কোটি টাকা করে নিয়েছেন বলেও দাবি করেন তিনি। ভয় কিসের? বড়দায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয়। ভয় কিসে? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। মহুয়ার এই অভিযোগ নিয়ে ক্ষোভে ফুঁসছে এনসিপিআই শিবির। মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়রা। তো জানলো কি করেছে, কত অ্যামাউন্টে কে কি হয়েছে? ওকে অফার করেছে নাকি, না ও নিয়েছে? আমি তো বলতে পারি ও নিয়েছে। এই ধরনের অনৈতিক কথাবার্তা বলছে যে তার বিরুদ্ধে অনেক বড় রকমের মামলা ওর বিরুদ্ধে হবে। মিথ্যা কথা বলছে এবং কোন রকমের অর্থনৈতিক লেনদেনের যে এখানে কোন রকম সততা নেই, সেটা কিন্তু আমরা প্রমাণ করে ছাড়বো। উনি যে টাকা নিয়ে চুরির দায়ে এক্সপ্লেন হয়েছিল, মানে পার্লামেন্ট থেকে ওকে বার করে দেওয়া হয়েছে, সেটা প্রমাণিত, আমাদেরটা প্রমাণিত নয়। উনি পাসওয়ার্ড দেশের বাইরে দুবাইতে চালান করেছিল, সেটা প্রমাণিত। উনি হীরানন্দানির টাকায় বাড়ি রেনোভেট করেছিলেন, সেটা প্রমাণিত।
কাকলিতে দল বদলের পর এনসিপিআই এখন এনডিএর সদস্য, কেন্দ্রে বিজেপির বৃহত্তম শরিক। এই শরিক দলকে আক্রমণ করা মহুয়ার কথায় অবশ্য গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। মহুয়া দেবী দেশের মুখ উজ্জ্বল করেছেন, দেশের কাছে কৃষ্ণনগরের মুখও উজ্জ্বল করেছেন। একজন সাংসদ হিসেবে তার নামে একগাদা অভিযোগ এসেছে, অন্য কোনো সাংসদের নামে এসব আসেনি। সুতরাং কৃষ্ণনগরের মানুষও ওনার কাছ থেকে মুক্তি চাইছে, ওনাকেও ছুটিতে পাঠাবে। একদিকে রাজনৈতিক আক্রমণ, অন্যদিকে মামলা মোকদ্দমা। মমতাপন্থী মহুয়াকে ঘিরেছেন সদ্য প্রাক্তন তৃণমূলীরা। তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত, নানা অজুহাতে প্রতিদিন কেউ না কেউ মমতার হাত ছাড়ছেন। রবিবার যোগ দিবসেও কালীঘাটে বিয়োগের বার্তা পৌঁছল। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশাররফ হোসেন। বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন পদত্যাগের সিদ্ধান্ত ইটাহারের বিধায়কের। আমি নিজেও শারীরিকভাবে অনেকটাই সমস্যা আছে। আমি ইলেকশনের পরে আমি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম বাইরে, তো আমি যাব, কয়েকদিনের মধ্যেই যাব। বাড়িতে মা হজ করে এসছে, ওনার শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদে থেকে আমি থাকছি না। কি ব্যাপার বলুন তো? রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তী, যাদেরই মমতা নতুন করে দলের দায়িত্ব দিচ্ছেন তারাই অসুস্থ হয়ে পড়ছেন, নাকি মমতার সঙ্গে থেকে আর লাভ নেই বুঝে গেছেন তারা? বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে। তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল, পার্টি করার ক্ষমতায় থাকি। এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে পদের থাকা না থাকা একই ব্যাপার। ইতিমধ্যে ঋতব্রতপন্থী তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছেন মোশাররফ। লোকই দুটোই তো সবাই তৃণমূলই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কি হবে, সময় বলবো নিশ্চয়ই। দলটাই তো নেই, এখন আবার ইস্তফা দিয়ে কি হবে? 4 তারিখের আগে যদি দিতেন, 4 তারিখ বেলা 12টার আগে, তাহলে বুঝতাম যে সত্যি দম আছে, কিংবা সত্যি ভালো কাজের জন্য ওনারা এসব করছেন। যে দলই নেই, তার থেকে ইস্তফা। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মুর্শিদাবাদের মমতাপন্থী একমাত্র তৃণমূল বিধায়ক বাবর আলী। বৈঠক করে খুশি বলে জানিয়েছিলেন জলঙ্গির বিধায়ক। ইটাহারের বিধায়ক মোশাররফের গলাতেও মুখ্যমন্ত্রীর ভরা প্রশংসা। উন্নয়নটা ভালো বুঝেন এবং রাজনীতিতে উনি একজন ভালো, আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক। মালদার মিটিংয়ে গিয়েছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে যে উনি উন্নয়ন বা বিভিন্ন ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করবেন। আমি অনুরোধ করেছিলাম, উনি করতেও চেয়েছেন। আর আগামীতে ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে। তৃণমূলের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শক্তি ছিল সংখ্যালঘু ভোট। সেই সূত্রেই সংখ্যালঘু নেতাদের জামাই আদরে রাখতেন মমতা। সেই নেতারাও এখন ডুবো জাহাজ থেকে লাফিয়ে পালাচ্ছেন। খলিলুর রহমান, আবু তাহেরের পর লাফানোর তালিকায় নাম লেখালেন মোশাররফ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।